আমাদের তথ্য এবং গবেষণায় যেটা উঠে এসেছে তা হলো একটি ভাইব কোডিং অ্যাপ্লিকেশনে সাধারণত অন ইন অ্যাভারেজ 847টি প্যাকেজের ডিপেন্ডেন্সি থাকে। ইয়েস, আই রিপিট, আমরা সাধারণত ডিপেন্ডেন্সি বলতে যেটা বুঝি যে এক্সটার্নাল অ্যাপ্লিকেশনকে তারা ব্যবহার করে বড় প্যাকেজ হিসাবে সাধারণত মোর এন্ড লেস 847 প্যাকেজকে তারা ব্যবহার করে, অথচ আমাদের কম্পিউটারে ইনস্টল করা থাকে 7 থেকে 8টা প্যাকেজ। বাকি প্যাকেজের উপর নির্ভর করে অ্যাপ্লিকেশনটা তৈরি হয়। কিন্তু একটি গবেষণায় দেখা গিয়েছে এতগুলো ডিপেন্ডেন্সির মধ্যে সাধারণত 10 থেকে 12টা ডিপেন্ডেন্সিতে কিছু প্রবলেম থাকে, কিছু ব্যাকডোরস, কিছু সিকিউরিটি ইস্যু থাকে, যেটি পরোক্ষভাবে কিন্তু আপনার কিংবা আমার ভাইব কোডিং অ্যাপ্লিকেশনকে ভীষণভাবে নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে। যেমন আমরা যখন npm প্যাকেজ ইউজ করি, npm প্যাকেজ কিন্তু অনেকগুলো প্যাকেজের কম্বিনেশন, বা যারা Node.js আমরা কাজ করি অথবা যদি অন্যান্য প্ল্যাটফর্মে যারা কাজ করি তাদের কিন্তু বেশ কিছু ডিপেন্ডেন্সি প্যাকেজের উপরে আমাদের অ্যাপ্লিকেশনটা চলে, অথচ সাধারণত আমাদের কম্পিউটারে 7 থেকে 8টা প্যাকেজ ইনস্টল করা থাকে। বাকি প্যাকেজগুলো কিন্তু বিভিন্ন ভার্সনের ডিপেন্ডেন্সি প্যাকেজ হিসেবে আমাদের অ্যাপ্লিকেশনটাকে সাপোর্ট করে। এই ক্ষেত্রে আমাদের কোডার্স ভাই ও বোনেরা যারা অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করেন তারা কিন্তু মূলত ফোকাস করেন যিনি অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করছেন তার অ্যাপ্লিকেশনের ব্যাকডোরস, সিকিউরিটি ইস্যুস অ্যান্ড আদার্স। ওয়ারেজ এই অ্যাপ্লিকেশন সব ঠিক থাকার পরেও ডিপেন্ডেন্সি প্রবলেমের কারণে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনে বড় ধরনের একটি সিকিউরিটি ভালনারেবিলিটিস তৈরি হতে পারে। সুতরাং আমাদের একটি কমন ওভারলুকিং অথবা রিল্যাক্সেশন বিষয়টি যখন আমরা চেক না করি তখন কিন্তু এটি বড় হিসেবে আমাদের কাছে ধরা দেয়। এখন আমি সেই প্রবলেমটির সমাধানটি বলছি। আমরা যখন একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করব তারপর অবশ্যই আমরা একটি কমান্ড ব্যবহার করব, সেটি হচ্ছে npm audit। আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। যখন আমরা টার্মিনাল ওপেন করে আমাদের একটি কমান্ড দিব npm audit, অর্থাৎ আমরা বোঝাতে চেষ্টা করছি একটি অডিট প্রসেস যে আমাদের ডিপেন্ডেন্সি যেগুলো আছে 847টি ডিপেন্ডেন্সিকে স্ক্যান করবে এবং তার মধ্য থেকে যদি কোনো প্রবলেম পায় সেটাকে রিপোর্ট করবে এবং আমাদেরকে রিপোর্ট এবং গাইড করবে যে এই প্রবলেমগুলো রিপোর্টেড এবং এগুলো আমাদেরকে সলভ করতে হবে। কিন্তু এগুলো যদি আমি অ্যাপ্লিকেশন বিফোর ডেপ্লয়মেন্টের আগে যদি আমি ফিক্স না করতে পারি তাহলে ডেপ্লয়মেন্টের পরে এই বাগ এবং এই ভালনারেবিলিটিস সলভ করা কিন্তু ওয়ে টু ডিফিকাল্ট। অথচ ডেভেলপমেন্টের সময় এটি কিন্তু মাত্র 10 সেকেন্ডের মধ্যেই আপনি ডিসকভার করতে পারবেন এবং পরবর্তীতে আপনি সেটার ফিক্সিং প্রসেসে যেতে পারবেন।